السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم في ساحة تعلم اللغة العربية. সবাইকে সুস্বাগত আরবি ভাষা শিক্ষার ক্লাসে। আজকে আমরা الطريق إلى العربية এসো আরবি শিক্ষা কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পাঠে আমরা 25টি কালিমা ওয়ার্ডস শিখব। আদ-দারসু আস-সালিসু তৃতীয় পাঠ। তিলমিযুন একজন ছাত্র, তিলমিযাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি তিফলুন তিফলাতুন, অর্থাৎ তিফলুন প্রথম শব্দটি গোলতামুক্ত এবং দ্বিতীয় শব্দটি গোলতাযুক্ত। এর মানে হচ্ছে প্রথম শব্দটি হচ্ছে একটি ছেলে শিশু বোঝানোর জন্য, আর দ্বিতীয় শব্দটি হচ্ছে একটি মেয়ে শিশু বোঝানোর জন্য। আনা আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আংতা এবং আংতি দুটি শব্দ রয়েছে এবং দুটি শব্দের অর্থ কিন্তু একটি, অর্থাৎ তুমি। পার্থক্যটা কি তাহলে? পার্থক্য হচ্ছে আংতা ব্যবহৃত হবে একটি ছেলেকে বোঝানোর জন্য। যদি একটি ছেলেকে সম্বোধন করা হয় তাহলে তুমি, একটা ছেলেকে উদ্দেশ্য করে বলা হলে আংতা ব্যবহৃত হবে। আর একটা মেয়েকে যদি আমরা বলতে যাই একটি মেয়ে, সেক্ষেত্রে হবে আংতি। আচ্ছা, তেমনিভাবে এই শেষের শব্দটি আমরা দেখতে পাচ্ছি দুটি শব্দ রয়েছে, প্রথমটি হচ্ছে হুয়া এবং দ্বিতীয়টি হিয়া, এবং এই দুটি শব্দের অর্থই কিন্তু একটি, অর্থাৎ সে। পার্থক্য হচ্ছে হুয়া এই শব্দটি ব্যবহৃত হবে একটা ছেলেকে বোঝানোর জন্য, আর হিয়া এই শব্দটি ব্যবহৃত হবে একটা মেয়েকে বোঝানোর জন্য। হাল কি, নাম হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং, তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন লোক পুরুষ, ইমরাআতুন একজন স্ত্রীলোক বা মহিলা। এখানে আমরা ইমরাআতুন শব্দটিকে একটি গোল বৃত্তের মাঝে দেখতে পাচ্ছি। এই শব্দটিকে গোল বৃত্তের মাঝে এনে কি বোঝানো হয়েছে? আসলে এখানে এই শব্দটি অন্যান্য সকল শব্দ থেকে একটু আলাদা। এখানে রয়েছে ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাআতুন, হিয়ামরাআতুন। আমরা যদি শুধু ইমরাআতুন শব্দটি বলি তখন কিন্তু ইমরাআতুন বলছি, শুরুতে হামজা আলিফকে উচ্চারণ করে বলছি ইমরাআতুন। কিন্তু এই ইমরাআতুন শব্দের আগে যখন আমরা অন্য একটি শব্দ যুক্ত করব, যেমন হিয়া, আর আমরা আগেই জেনে এসেছি হিয়া শব্দটি ব্যবহৃত হয় একজন মহিলা, একজন নারীর ক্ষেত্রে, তখন ইমরাআতুন শব্দের আগে যখন আমি অন্য কোনো শব্দ যুক্ত করব তখন এই ইমরাআতুনের শুরুর যে আলিফটা সেটার উচ্চারণে আসবে না, বাকি লেখায় অবশ্যই আসবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখায় কোনো পার্থক্য হচ্ছে না, কিন্তু উচ্চারণে পার্থক্য হয়ে যাচ্ছে। উচ্চারণ হচ্ছে এভাবে হিয়ামরাআতুন, হিয়ামরাআতুন। এখানে কেউ যদি এভাবে বলো হিয়া ইমরাআতুন তাহলে ভুল হবে, কারণ ইমরাআতুনের যে আলিফটা উচ্চারিত হবে শুধু এককভাবে। যখন আলাদা শব্দটা বলবো তখন ইমরাআতুন বলবো, কিন্তু ইমরাআতুনের শুরুতে যখন কোনো শব্দ যুক্ত করে বলবো তখন আলিফটি উচ্চারণ করা যাবে না, তখন হয়ে যাবে হিয়ামরাআতুন। মিলিয়ে পড়তে হবে আমাদেরকে।